কোনো গল্পই শোনাবি না? গল্প শোনাবো, আমি বললাম এটা লাস্ট। তুই মনে মনে একটু 300 গল্পটা ভেবে নিয়ে আমাকে শোনানোর চেষ্টা কর। সাইমন, বাংলায় বল আমাকে। সাইমন সাইমন ওর জন্মদিনে কেউ ওকে কাসেল দিয়েছিল। কেউ একটা সাইমনের জন্মদিনে কেউ ওকে একটা কাসেল দিয়েছিল। কাসেল মানে একটা রাজপ্রাসাদ। রাজপ্রাসাদ, রাজদুর্গ। কাসেল মানে রাজদুর্গ। দুর্গ মানে কি? রাজপ্রাসাদ তো এমনি রাজার বাড়ি। সেই বাড়িটা অনেক সময় এমনভাবে তৈরি করা হতো যাতে বাইরে থেকে কেউ যুদ্ধ করতে এলে খুব সহজে সেটা ভেঙে না ঢুকতে পারে। হয়তো কোনো উঁচু পাহাড়ের মাথায় কিংবা এমন মোটা মোটা শক্ত শক্ত উঁচু উঁচু দেওয়াল করলো যে বাইরে থেকে কারোর ক্ষমতাই নেই সেখানে ঢোকার। সেইগুলোকে বলতো রাজদুর্গ। মানে সেগুলো এমন কঠিন, সেগুলোকে ভেদ করে ভেতরে যাওয়া যে বাইরে থেকে দুষ্টু লোক আক্রমণ করতে এলে বা শত্রুরা আক্রমণ করতে এলে খুব সহজে সেই কাসেলের ভেতরে ঢুকতে পারবে না। সেগুলোকে বলে কাসেল। আচ্ছা, সাইমনের জন্মদিনে কি হয়েছিল? কাসেল এনেছিল কেউ একটা ডান্সিং পুতুল দিয়েছে, তার নাম কেউ একটা কাসেল দিয়েছে মানে খেলনা কাসেল? ও, সেটা বল। আমি তো ভাবছি ওকে সত্যি সত্যি কোনো একটা কাসেল দিয়েছে কেউ। কেউ একটা খেলনা কাসেল, কেউ একটা খেলনা বল। খেলনা একটা ডান্সিং পুতুল দিয়েছে, তার নাম তো আমি ভুলে গেছি। মামা এরকম বললে হবে না। হ্যাঁ বল, ঠিক আছে, যেটা ভুলে গেছি কিন্তু একটু গুছিয়ে ভালো করে বলার চেষ্টা কর। আর কেউ ওকে 25 সোলজার্স দিয়েছে। 25 সোলজার্স দিয়েছে, কিন্তু একটা সোলজারের একটা পা। পুতুলটার একটা পা বেঁচে গেছিল। 25 সোলজার্স দিয়েছে, 25টা সোলজার দিয়েছে। আচ্ছা, কিন্তু একটা সোলজারের একটা পা ভাঙা, তাই বলছিস? ও, সবকটা সোলজার ঠিক আছে, একটা সোলজারের শুধু একটা পা ভাঙা। তার পুতুলটার একটা পা পেছন দিকে তোলা আছে, একটা পা পেছন দিকে তোলা আছে। ও, আর ওই 3 সোলজারটা ভাবলো ওরও একটা মামা নাই, তো সেম সেম। হ্যাঁ, কি হয়েছে? ও তারপর 3 সোলজারটা ভাবলো ওই কার পা পেছন দিকে তোলা আছে? ওই ডান্সিং পুতুলটা। ও, একজন ডান্সিং পুতুলও দিয়েছে। ও আচ্ছা, ডান্সিং পুতুলটার পা পেছন দিকে তোলা আছে আর 3 সোলজারটার একটা পা নেই। 3 সোলজারটা ভাবছে যে ওরও একটা পা নেই, আমারও একটা। ও ভেবেছে বোধহয় ডান্সিং পুতুলটার বোধহয় পা নেই পেছন দিকে, যেহেতু পাটা তোলা আছে। ও ভাবলো তুই আমি সেম সেম, তাই সেই জন্য ওকে খুব পছন্দ হতে লাগলো। ও, তারপরে ওই জন্য পছন্দ হয়ে গেল ওকে, ডান্সিং পুতুলটাকে ওর পছন্দ হলো। ও ঘুমানোর সময় পুতুলগুলো সাইড করে রেখেছিল, তখন পুতুলগুলো জ্যান্ত হয়ে গেল। তারপর ও ওই রাত্রির সময় ঘুমানোর সময় পুতুলগুলোকে সাইড করে রেখেছিল, পুতুলগুলো তখন জ্যান্ত হয়ে গেছে। পুতুলগুলো তখন রাতের বেলা যখন সবাই ঘুমিয়ে পড়েছে তখন পুতুলগুলো জ্যান্ত হয়ে গেছে? হ্যাঁ। ও আচ্ছা, তারপরে সকালবেলা তার 3 সোলজারটাকে জানলার কাছে রেখেছিল, বসিয়ে রেখেছিল, ওইটা রাস্তায় পড়ে গেছে। দুটো ছেলে একটা নিউজ পেপার নিয়ে নৌকা বানিয়ে, দুটো বাচ্চা ছেলে দেখতে পেরেছে 3 সোলজারটা যে জানলা থেকে পড়ে গেছে। আচ্ছা, ওরা ভেবেছে পুতুল, ওরা তো জানে না যে জ্যান্ত হয় যে এরা, তাই সকালবেলায় জ্যান্ত থাকে না, আর রাত্রিবেলা জ্যান্ত হয়ে যায়। আচ্ছা, তারপর ওই একটা নৌকা বানিয়ে, আস্তে আস্তে বল মামা, এমন হয় বল, আমি তো জানি না গল্পটা, এমন হয় বল, ভাই বোনকে বলছিস। ওই 3 সোলজার দুটো ছেলে দেখতে পেয়েছে, তারপরে কি হয়েছে বল? একটা নিউজ পেপার নিয়ে নৌকা বানিয়ে। কে নিউজ পেপার নিয়ে নৌকা কে বানিয়েছে? ওই যে ছেলে দুটো। আচ্ছা, বানিয়ে ওই 3 সোলজারটাকে। কেন নিউজ পেপার নিয়ে নৌকা কেন বানিয়েছে মা? রাস্তা কোথায় নিউজ পেপার কোথায় পেয়েছিল? ও, নিউজ পেপার নিয়ে নৌকা বানিয়েছে। আচ্ছা আচ্ছা, আমি শুনলাম নিউজ পেপার নিয়ে। আমি নিউজ পেপারই তো বলছি, আমি নিউজ পেপার। ও, নিউজ পেপার বলেছিস? আচ্ছা, কেন নিউজ পেপার কেন বলেছিস? কেন নতুন পেপার নিয়ে? আমি মার কাছে শুনেছিলাম যে নিউজ পেপার। আচ্ছা, তুই এবার ভেবে বল কেন নিউজ পেপার দিয়ে নৌকাটা বানিয়েছে, ফ্রেশ পেপার দিয়ে কেন বানায়নি সেটা বল। ও ফ্রেশ পেপার ও খুঁজে পাইনি। খুঁজে পেলে কি ফ্রেশ পেপার দিয়ে বানানো উচিত নৌকো? ফ্রেশ পেপার তো লেখার জন্য মা,
যেই পেপারটা কাজ হয়ে গেল, লেখা হয়ে গেল, পড়াশোনা হয়ে গেল, ওই পেপারটা আর কোনো কাজে লাগছে না, ইউজড পেপার, সেটা দিয়ে এবার তুমি ক্রাফটস করতে পারো, খেলার জন্য নৌকো ফৌকো করতে পারো, সেই জন্য না ইউজ পেপার দিয়ে বানিয়েছে। আচ্ছা, তারপরে ইউজ পেপার দিয়ে একটা নৌকো বানিয়েছে, তারপর কি করলো? তারপরে ওই সোলজারটাকে তার উপর বসিয়ে দিল। ও, টিনের সোলজারটাকে তার উপর বসিয়ে দিল। একটা দাগ টিনের উপর দিয়ে, ও ভাবছে আলো এসেছে, এবার ওই দাগ, ও তো ভাবতে পারিনি যে ওখানে একটা শীত চলে যায়। কিছু শুনতে পেলাম না। নৌকোর উপর বসিয়ে দিল, তারপরে কি হলো? তারপর ভাসতে ভাসতে একটা দাগ খুলে চলে গেল। নৌকোর উপর বসিয়ে দিল, নৌকোটাকে কোথায় ভাসালো সেটা তো বললি না আমাকে। আরে যেতে যেতে একটা দাঁড় খোলের ভেতরে ঢুকে গেছে। নৌকোটাকে কি কোথাও ভাসালো? না না, তাহলে? হ্যাঁ, পুকুরে ভাসালো তো। ও, পুকুরে ভাসালো, সেটা তো বলিসনি, এই এখন বলছিস। আর পুকুরে ভাসিয়ে একটা দাঁড় খোল চলে গেল। পুকুরে ভাসাতে দেখলো, তারপর পুকুরটার মধ্যে দিয়ে বেঁচে বেঁচে ওরা একটা দাঁড় খোলের মধ্যে চলে গেল। আর ওরা আলো পাচ্ছে, ও ভাবছে আমি দাঁড় খোলতে নিশ্চয় শেষ। ও আলো, ওখান থেকে একটু একটু আলো আসছে, ও ভাবছে যে তার খোলটা শেষ। ওটা ভাবতে পারিনি ওখানে বেশি জল। ও একটা পা দিয়ে ওখানটা, নৌকোটা তখন খুব ভারী হয়ে গেছিল, যখন জলে ভিজে ভারী হয়ে গিয়েছিল। আচ্ছা, যখন দাঁড়খোল থেকে বেরিয়েছিল। আচ্ছা, দাঁড়খোল থেকে বেরোতে পারলো ওরা? হ্যাঁ, ভিজে গেছে তো, এরকম দাঁড়খোলের ভেতরে জল ছিল। আচ্ছা, তারপর দাঁড়খোল থেকে ওরা বেরিয়েও গেল। তারপরে ওটাকে সিতে চলে সিয়ে চলে গেছিল, মানে সমুদ্রে। ও, সমুদ্রে চলে গেছিল ওখান থেকে আবার। তারা ভয় পাচ্ছে, আর ওর ওই নৌকাটা খুব ভিজে গেছে, আর ও উল্টে গেছে, ও পড়ে গেছে। যত নিচে, সমুদ্রের নিচে তো ও ডুবছে, ওর তো একটা পা, হ্যাঁ, সমুদ্রের নিচে ও ডুবে যাচ্ছে, ডুবতে ডুবতে। হ্যাঁ, তারপরে কিছু লাগে না, ডুবতে সমুদ্রে যে যত উঠছে তত। আর একটা ফিশ ওকে খেয়ে নিল। হ্যাঁ, একটা ফিশারম্যান ওই ফিশটাকে ধরেছিল। একটা ফিশ ওই টিন সোলজারটাকে খেয়ে নিল। তারপর একটা ফিশারম্যান আবার, সে মানে একটা জেলে, ফিশারম্যান মানে বাংলায় আমরা কি বলি তাকে? জেলে ফিশারম্যান তাকে ধরে নিল, তাকে সেই ফিশটাকে আবার ধরলো, তারপর পেট থেকে বেরোবে। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমার পেটটা তো খুব অন্ধকার, তাহলে তো ওরা সাইমন ওই তানসির পুতুলটার সাথে দেখা হবে না। হ্যাঁ, আর ওই ফিশারম্যান ধরে নিল, তারপর কি হয়েছে বল? তারপরে ও ফিশার পেটটা তো খুব অন্ধকার, ও ভাবলো আর আমার ওই ডান্সিং পুতুলের সাথে দেখা হবে না। ও বলল, আর আমার এই জীবনে আর ডান্সিং পুতুলটার সাথে দেখা হলো না। ফিশারম্যান ধরে গেল, এবার ফিশারম্যান ধরে নিল ফিশটাকে, তারপর মাছটাকে একটা জেলে ধরে ফেললো। বাংলায় বল মা। সাইমনের জেলে, সাইমনের যে বাবা, সে একটা জেলে ছিল। ওই জেলেটা আসলে সাইমনের বাবাই ছিল। হ্যাঁ। ও, আর ওর বউকে দিয়ে কেটে একটা ওই সোলজারটা পেয়েছে সাইমন। ও আচ্ছা, ও বাড়িতে এনে বললো দেখো মাছ ধরেছি, এই মাছটা ওর বউকে দিল, মানে সাইমনের মামামকে দিল। যেই কাটলো পেটটা, অমনি একটা সোলজার আস্তে করে বার করলো। ও আচ্ছা, আর তারপর সাইমনকে দিল। সাইমন ভাবলো এটা খুব নোংরা হয়ে গেছে, পরিষ্কার করে দিল। সাইমন ভাবলো এটা খুব নোংরা হয়ে গেছে, তো পরিষ্কার করে দিল। পরিষ্কার করলো। আচ্ছা, তারপরে ওই সোলজারটা সাইমন কে রেখে ও খুশি হয়েছে। সোলজারটা ভাবছে আমি আবার ওই ডান্সি পুতুল। ও বাবা, ও দেখলো ডান্সি পুতুলটা দিতে পা, তুমি এসে ডান্স করবে? আমার তো একটা পা, তুমি যেমন করে একটা পা করে আসলে না ওই সমুদ্র দিয়ে ওই দুষ্টু ছেলেগুলো সাথে, তুমি সেরকম ভাবেই ডান্স করতে পারো। কি বললো ডান্সিং পুতুলটা? কি বললো ওকে? বললো যে তুমি যেমন ভাবে, ওই সোলজারটা ডান্সিং পুতুলকে বললো যে আমি কি করে ডান্স করবো, আমার তো একটা পা। ও তখন দেখে নিয়েছে যে ডান্সিং পুতুলটা দুটো পা। হ্যাঁ, আমি কি করে ডান্স করে তুমি যেমন করে সিটে ওই দুষ্টু ছেলেগুলো তোমার ভাসিয়ে যেমন করে এসে তো সিটে ডুবে, তেমন করেই তুমি আমার সাথে ডান্স করো। একটা পা নিয়ে যখন এত কিছু করে আসতে পারলে, তাহলে নিশ্চয়ই ডান্সও করতে পারবে। আর ও আর ওই ডান্সিং পুতুলটা ডান্স করলো, দুজনে একসাথে ডান্স করলো, ব্যাস গল্প শেষ। বাহ। মোরাল অফ দ্য স্টোরি, তুমি যদি কষ্ট করো তাহলেই
তুমি যা চাইছো সেটা পাবে। কষ্ট করলে তুমি যা চাইছো সেটাই পাবে। আচ্ছা, ভেরি গুড। All the stories are